শুরু হয়েছে সামরিক প্রতিরক্ষা জোট ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলন। এতে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। উদ্বোধনী ভাষণে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনই পারবে পুতিনকে থামাতে। এদিকে ইউক্রেনকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ইনস্টিটিউটে নেটোর ৭৫তম শীর্ষ সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইউক্রেনকে সম্পূর্ণরূপে পরাস্ত করতে এবং ইউক্রেনের সংস্কৃতি ও গণতন্ত্রকে ধ্বংস করতে চান পুতিন। তাই রাশিয়াকে থামাতে ইউক্রেনকেই যা করার করতে হবে। পুতিন ইউক্রেনের সম্পূর্ণ ভূখণ্ড দখল করতে চান। ইউক্রেনকে মানচিত্র থেকে পুরোপুরি মুছে ফেলতে চান তিনি। কিন্তু এটি কিছুতেই হতে দেয়া যাবে না। পুতিনকে ইউক্রেনই পারে থামাতে, আর তাই হবে। এই সময় কোনো ভুল পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেন তিনি। বাইডেন বলেন, এবারের সম্মেলনে নেতাদের মূল লক্ষ্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেওয়া অব্যাহত রাখার জন্য কৌশল খুঁজে বের করা। বাইডেন নেটোর সদস্য দেশগুলোর আইন প্রণেতাদের প্রশংসা করে বলেন, নেটো আগের চেয়ে এখন আরও শক্তিশালী। তিনি ঘোষণা দেন, জার্মানি, নেদারল্যান্ডস, রোমানিয়া ও ইতালির সঙ্গে মিলে ইউক্রেনের জন্য আগামী কয়েক মাসের মধ্যে আরও কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে যুক্তরাষ্ট্র। এদিকে শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রতিরক্ষা শিল্পের নেতাদের সঙ্গে এক সমাবেশে নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, নেটো প্রক্রিয়রমেন্ট এজেন্সি এএসপিএ প্রায় $700 মিলিয়ন স্টিঙ্গার ক্ষেপণাস্ত্রের একটি নতুন বহুজাতিক চুক্তি স্বাক্ষর করেছে। কাঁধে বহন করে চালাতে হয় এই স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র। ইউক্রেনে এর ব্যাপক চাহিদা রয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১।